ডিজিটালের নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ। এখন আর বিরক্ত হতে হবে না মন্থর গতির ইন্টারনেট ব্যবহারে। অফিসিয়ালি বাংলাদেশের যাত্রা শুরু করেছে স্টারলিং। গতকাল বিকালে তারা ফোন কলে প্রধান উপদেষ্টার অফিসকে বিষয়টা জানিয়েছেন এবং আজ সকালে তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে। শুরুতে স্টারলিং দুটি প্যাকেজ দিয়ে শুরু করছে, স্টারলিং রেসিডেন্স এবং স্টারলিং লাইট। মাসিক খরচ একটিতে ৬,০০০ টাকা, অপরটিতে ৪,২০০ টাকা। তবে সেট আপ যন্ত্রপাতির জন্য ৪৭,০০০ টাকা এককালীন খরচ হবে। এখানে কোনো স্পিড ও ডাটা লিমিট নেই। ব্যক্তি ৩০০ MBPS পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবেন। এর মাধ্যমে ৯০ দিনের মধ্যে যাত্রা শুরু করায় ডক্টর ইউনূসের প্রত্যাশা বাস্তবায়িত হলো। খরচে হলেও এর মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমান এবং উচ্চ গতির ইন্টারনেট সেবা প্রাপ্তির টেকসই বিকল্প তৈরি হয়েছে। পাশাপাশি যেসব এলাকায় এখনও ফাইবার কিংবা দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছয়নি, সেখানে কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণ এর সুযোগ পাবেন। এনজিও, ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তারা বছরব্যাপী নিরবিচ্ছিন্ন উচ্চ গতির ইন্টারনেটের নিশ্চয়তা পাবেন। শুরুতে উচ্চ মূল্য থাকলেও আস্তে আস্তে স্টারলিং ব্যবহার সহজ হবে, কমে আসবে প্যাকেজ মূল্য। বিভিন্ন কোম্পানি ও এনজিও এরই মধ্যে দেশব্যাপী ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য সরকারি দপ্তরে আবেদন করেছেন, যেখানে বিভিন্ন সিম কোম্পানি এবং ব্রডব্যান্ড ইন্টারনেট কোম্পানির কম গতির ইন্টারনেট ব্যবহার করে অতিষ্ঠ সাধারণ মানুষ এবং অ্যাম্বিগিনে নির্দিষ্ট মেয়াদের গণ্ডিতে আটকে থাকা ঠিক সেই জায়গায় স্টারলিংকের আনলিমিটেড মেয়াদ আর উচ্চগতির সেবা সবাই লুফে নেবে সহজেই। দেশের ডিজিটাল সেবা আরও বেগবান হবে। বিশেষ করে সরকারি বিভিন্ন অফিসে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিবে আরও দ্রুত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্টারলিং বাংলাদেশে কাজ শুরু করায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।